মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি। আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, চলে এসেছি হচ্ছে আরও একটা সাউথ কলকাতার বিখ্যাত সৌম্যজিৎদার স্টুডিওতে চলে এসেছি। ফার্স্ট টাইম এই বছর এই প্রথম তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে সৌম্যজিৎদার স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব 2024। আগের বছরও দেখিয়েছিলাম, পরপর তিনবার দেখেছিলাম সৌম্যজিৎদার স্টুডিওর প্রতিমা। এই বছর তোমাদেরকে দেখাবো হচ্ছে আবার সৌম্যজিৎদার স্টুডিওর প্রতিমা 2024-এর। আর কতটা প্রস্তুত হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করব কিন্তু এই ভিডিওর মাধ্যমে। আর এখানে আসতে গেলে কিন্তু সব থেকে মেন ইম্পর্টেন্ট যে জায়গাটা তা হচ্ছে কসবা। যারা ভিডিও করতে আসবে স্পেশালি কসবায় নামবে। বোসপুকুর শীতলা মন্দির, কসবার ফেমাস পুজো দুটো হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির আর তালবাগান। শীতলা মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে তোমার হচ্ছে একটা গলি পড়বে, ওটা দিয়ে গিয়ে সেখানের মধ্যে সৌম্যজিৎদার স্টুডিও বললেই ওরা দেখিয়ে দেবে সৌম্যজিৎদার স্টুডিও। আর পুরো লোকেশনটা তোমাদেরকে বলেই দিলাম অলরেডি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফ্রেশ ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই হচ্ছে সৌম্যজিৎদার স্টুডিওর প্রথম প্রতিমা। দেখতে পাচ্ছ, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। এটা মোটামুটি 8 ফিটের প্রতিমা হাইট আর ভীষণ সুন্দর দেখতে লাগছে। কিন্তু এই হচ্ছে অসুর মহিষাসুরের কাজও হয়ে গেছে, হাতের যা আঙ্গুলিটা বাকি রয়েছে। আর মায়ের মুখমণ্ডল কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে। এখনও অনেক কাজ প্রসেসে বাকি রয়েছে, কিন্তু প্রতিমার হাতের যে আঙ্গুলগুলো হয় সেগুলো সেট করা বাকি রয়েছে। তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে একবার তোমরা দেখে নাও। চলো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ সৌম্যজিৎদার স্টুডিওর একদম প্রথম দিকে রয়েছে আরেকটি 8 ফিটের প্রতিমা, যা বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু দেখো এখানে আপাতত পায়ে মায়ের চরণের কাজ বাকি রয়েছে, অসুরের মুখমণ্ডল লাগানো বাকি রয়েছে, মায়ের হাতে 10 হাতে আঙ্গুলি দেওয়া এখনও বাকি রয়েছে। সবে মাত্র শুরু হয়েছে, 8 তারিখ এগোচ্ছে সৌম্যজিৎদার স্টুডিওতে। আর ভীষণ সুন্দর দেখতে কিন্তু এই 8 ফিটের প্রতিমা। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই হচ্ছে সৌম্যজিৎদার সব থেকে বড় এখনো পর্যন্ত বড় হাইটের প্রতিমা রয়েছে। এটা মোটামুটি প্রায় 11-12 ফিটের প্রতিমা রয়েছে আর বেশ সুন্দর দেখতে লাগছে। দেখো অসুরের প্রত্যেকটা কাজ কিন্তু বেশ নিখুঁত হয়েছে, দেখলে বুঝতে পারবেন ভীষণ নিখুঁত হয়েছে কাজ। আর ফ্যানটা দিয়ে সত্যি খুব ভালো লাগছে, হাওয়া পাচ্ছে। যাই হোক, আর এই হচ্ছে মায়ের হাতের আঙ্গুলিগুলো পুরো সেট হয়ে গেছে। বড় প্রতিমা কিন্তু আঙ্গুলগুলো কিন্তু ভীষণ সেট হয়েছে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে পুরো। এখনও সব বেশ কিছু জায়গায় মাটির কাজ একটু বাকি পায়, সব কিছু একদম পুরো নিখুঁতভাবে করা হয়েছে, দেখলে বুঝতে পারবেন। আর হাতগুলো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রতিমার হাতেরগুলো। ওকে ফ্রেন্ডস, সেকেন্ড যে প্রতিমাটা দেখাচ্ছি এইটা পুরো 13 ফিটের মতো হাইটের প্রতিমা, একটু বড় ওইটার থেকে হাইটের। আর দেখতে পাচ্ছ, দেখো সিংহটা কিন্তু বেশ হিংস্র লাগছে। এই দিকটা হচ্ছে অসুর, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু অসুরটাকে দেখলে বুঝতে পারবে। আর মায়ের যে পুরো দেখতে লাগছে একদম পুরো বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু দেখলে বুঝতে পারবে হাতগুলো দেখো ভীষণ সুন্দর একদম নিখুঁতভাবে করা রয়েছে, কিন্তু যা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। এইটা হচ্ছে আরেকটা প্রতিমা যেটা দেখতে পাচ্ছ। দেখো আপাতত এটাও কিন্তু বেশ হাতগুলো বেশ সুন্দর। ওই দিকটা কিন্তু একদম উপরের বাঁ দিকের একদম প্রথম দিকটা কিন্তু মায়ের সুদর্শন চক্র থাকবে। এই জায়গাটা পুরো ত্রিশূল, 2 হাতে ত্রিশূল থাকবে, যা দেখতে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। সিংহটা দেখো ভীষণ হিংস্র লাগছে। এই হচ্ছে অসুরটা পুরো কিন্তু একদম পুরো লাগছে, একদম পুরো দেখতে দারুণ লাগছে দেখতে কিন্তু।
এই পাশের যে প্রতিমাটা দেখতে পাচ্ছ দেখো, এই প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, বেশ বড়। এত বড় হাইটের প্রতিমা যে আমার মোবাইল আমি তুলতে পারছি না, দেখলে বুঝতে পারবে দেখো। আর এই রয়েছে পুরো দুর্গা ঠাকুর, আর এটা অন্য স্টাইলে রয়েছে, দেখলে বুঝতে পারবে। এখানে যে ওষুধটা রয়েছে এটা এটা কিন্তু ওষুধটা অন্যদিকে হাইটে রয়েছে, এটা তোমার মোটামুটি বাঁদিকে রয়েছে। আর মহিষাসুর এখানে শুয়ে রয়েছে, আর সিংহ রয়েছে অন্যদিকে, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, আর ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনু জিনাত। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মজেছে আজ। আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মজেছে আজ। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে, লাগলো দোলা কাশের বন। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই রয়েছে আরেকটা প্রতিমা। আমি সেকেন্ড রেঞ্জের দিকটায় চলে এসেছি, সৌম্যজিৎদার। এখানে দেখো পুরো সবেমাত্র কিন্তু খড়ের কাজ হয়েছে, আর সবেমাত্র কিন্তু প্রাথমিক মাটির কাজ হয়েছে। আর ত্রিশূলটা যে ধরে রয়েছে এটা পুরো একদম স্টাইলে ধরে রয়েছে। আর এই সবেমাত্র এই হচ্ছে সিংহ বাহন, ওই দিকটা অসুর রয়েছে। সবেমাত্র কাজ হয়েছে, কিন্তু এক সপ্তাহেরও কম কাজ হয়েছে, দেখলে বুঝতে পারা যাবে। আর ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই দিকটায় রয়েছে যে প্রতিমাটা, এটা বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু এটা মোটামুটি হাইট গিয়ে প্রায় দাঁড়াবে 10, সাড়ে 10, 11 ফিটের মতো দাঁড়াবে গিয়ে, যা দেখতে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রতিমা। এই পাশে প্রতিমাটা প্রায় 12.5 ফিটের মতো হাইটের রয়েছে, যা দেখতে বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু পুরো ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখো পুরো দেখলে বুঝতে পারবে, এটা একদম অন্য স্টাইলে রয়েছে। মা পুরো অসুরের বুকে পাটা বেঁধে দিয়েছে, মানে বুকের মধ্যে পায়ে চড়ন দিয়েছে, আর এই স্টাইলে করা রয়েছে, কিন্তু পুরো যা দেখতে বেশ সুন্দর দেখতে লাগছে। স্টাইলটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এইটা হচ্ছে সব থেকে বড়, সৌম্যজিৎদার স্টুডিওর সব থেকে বড় আপাতত প্রতিমা রয়েছে। মোটামুটি এটা 15 ফিটের হাইটের মতো প্রতিমা রয়েছে, যা দেখতে বেশ সুন্দর দেখতে লাগছে। এখানে হাতের কাজ একদম পুরো পারফেক্ট করা হয়েছে, পায়ের যে অঙ্গুলির দিকটা এখনো বাকি রয়েছে। আর সিংহ, উফ, রিয়েলিস্টিক সিংহ লাগছে দেখতে, যা দারুণ দেখতে লাগছে সিংহটাকে। ওই রয়েছে কিন্তু অসুরটাকে দেখলে বুঝতে পারবে কতটা ডেঞ্জারাস অসুর ছিল, যার জন্য মা দুর্গা এরকম সুন্দর মুখোশটি করা হয়েছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে। হিমেল শরৎ টানে, শিউলি ফুলে গন্ধে মাতে, খুশির শারদরাতে, লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা, সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জামজমকে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মজেছে আজ। ওকে ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি হচ্ছে সৌম্যজিৎদার স্টুডিওর 3rd রেঞ্জের দিকটাতে। এখানে দেখতে পাচ্ছ দেখো প্রতিমার হাইটটা দেখো, বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু প্রতিমার মুখশ্রীটা বেশ সুন্দর। আর বারবার বলি যে সিংহ পুরোটাই হিংস্র রয়েছে। আর প্রতিমার এখানে হাইট প্রায় 8.5 ফিট মতো হাইটের রয়েছে, 8.5-9 ফিটের মতো হাইটের রয়েছে প্রতিমা, যা দেখতে বেশ সুন্দর দেখতে লাগছে। এই রয়েছে মহিষাসুর, এটা অন্য স্টাইলে একদম করা রয়েছে, কিন্তু ত্রিশূলটা ধরা রয়েছে। এই স্টাইলে তোমরা অনেকবারই দেখেছো। আর এই দিকটায় আসি, এইটা হচ্ছে দেখো পুরো বাগবাজারে যে দুর্গা ঠাকুরটা হয়, সেই বাগবাজারে দুর্গা প্রতিমার মুখমণ্ডলের মতো করে করা হয়েছে, অর্থাৎ টানা চোখের প্রতিমার মতো করা রয়েছে, যা দেখতে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। এই রয়েছে সিংহটা দেখো কতটা হিংস্র রয়েছে। এই রয়েছে অসুরটা দেখতে পাচ্ছ দেখো। ঠিক এই পাশে রয়েছে হচ্ছে আরেকটা প্রতিমা দেখো, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এইটাও মোটামুটি ওই 8.5 ফিটের মতো লাগছে দেখতে, আর মুখমণ্ডলটা বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু
আর ভীষণ সুন্দর দেখতে কিন্তু। এই সিংহটা দেখতে পাচ্ছ দেখো অন্য সাইডে করা রয়েছে, এইটা মহিষাসুরের পা কামড়ে রয়েছে, আর এখানে মহিষাসুর ইয়ে করা রয়েছে, আর মা এখানে এক হাতে ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করবে সেই দৃশ্যটা ফোটানো হবে মূর্তির মাধ্যমে, প্রতিমার মাধ্যমে, যা দেখতে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আকাশে পুজোর গন্ধ হয়, খুশিতে মন মুছেছে আর। আকাশে পুজোর গন্ধ হয়, খুশিতে মন মুছেছে আর। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ওকে ফ্রেন্ডস, তো এখানে রয়েছে ফোর্থ রেঞ্জের মধ্যে। এই ফোর্থ রেঞ্জের মধ্যে রয়েছে কিন্তু একটাই দুর্গা ঠাকুর, বাকি যেগুলো রয়েছে সব কিন্তু কালী ঠাকুর রয়েছে। সৌম্যজিৎদার স্টুডিওতেও কিন্তু হ্যাঁ কালী প্রতিমার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যাই হোক, এই রয়েছে ফোর্থ রেঞ্জ। ফোর্থ রেঞ্জের মধ্যে কিন্তু রয়েছে কিন্তু একটা 14.5 ফিটের একটা বড় প্রতিমা রয়েছে, যা বেশ সুন্দর দেখতে লাগছে। এটাও একদম পুরো আগের প্রতিমা 15 ফিটের মতো প্রতিমার মতোই, পুরো মহিষাসুরের বুকে পা দিয়ে রয়েছে। আর এটা এক হাতে অন্য স্টাইলে কিন্তু ধরে রয়েছে ত্রিশূলটা, যা দেখতে কিন্তু ডিফারেন্ট লাগছে, নতুনত্ব আছে, নতুন ইউনিক স্টাইল করা রয়েছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে মুখমণ্ডলটা সৌম্যজিৎদার স্টুডিওয়। আর দেখতে পাচ্ছ দেখো প্রতিমাটা কতটা বড় হাইটের রয়েছে, কিন্তু হাতের মধ্যে যে বাড়াগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু মাটির করা হয়েছে। আর এই রয়েছে হচ্ছে সিংহটা। উফ, সিংহটাকে আমি কী যে বলবো, সিংহটার হাইটটাই প্রায় আমার হাইটের সমান সমান, প্রায় 5.5 হাইটের মতো রয়েছে। সিংহটা কতটা হিংস্র রয়েছে দেখলে বুঝতে পারবে। বসে রয়েছে মহিষাসুরের পায়ের ওপরে, 2 পায়ের ওপরে। আর এই রয়েছে সাপ রয়েছে, মায়ের হাতে যে সাপ দেওয়া হয় সেই সাপ রয়েছে। আর এই হচ্ছে অসুর, দেখতে পাচ্ছ ভীষণ বড় হাইটের রয়েছে কিন্তু, যা দেখতে বেশ সুন্দর দেখতে লাগছে। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, মুছিয়ে দুঃখ সবাই। সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে, আকাশে পুজোর গন্ধ হয়, খুশিতে মন মুছেছে আর। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি লাস্টের দিকটায় চলে এসেছি। এখানে দেখো লাস্টের দিকে প্রতিমাটা দেখো বেশ সুন্দর। এটা মোটামুটি হাইট প্রায় 10 ফিট মতো। এই প্রত্যেকগুলো 10 ফিটের প্রতিমা রয়েছে। এইটাই পাশেরটা, এগুলোর মধ্যে কিন্তু প্লাস্টিক দেওয়া রয়েছে যাতে বৃষ্টির ছাটটা যাতে না আসে আর প্রতিমা যাতে নষ্ট না হয়, তার জন্য প্লাস্টিকটা দেওয়া রয়েছে, মুড়ে দেওয়া রয়েছে। আর দেখো হাতের কোমর বন্ধনীগুলো পুরো মাটির করা রয়েছে, কোমর বন্ধনী যেগুলো রয়েছে। আর হাতের যে আঙ্গুলের যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু পুরো মাটির করা রয়েছে। হাতের ওইগুলো কি বলে, বালা বলে, ওইগুলো সেগুলোও কিন্তু পুরো কিন্তু মাটির করা রয়েছে, যা দেখতে বেশ সুন্দর লাগছে। মহিষাসুরও পুরো পারফেক্ট দেখতে লাগছে। সব থেকে ভালো লাগছে হচ্ছে সিংহ দেখতে। আমি প্রত্যেকবার বলি সব জায়গার মধ্যে সিংহ কিন্তু পুরো অরিজিনাল রিয়েলিস্টিক লাগে, কিন্তু সিংহকে দেখতে পুরো কতটা হিংস্র লাগছে দেখলে বুঝতে পারবে। ওই সিংহটাও দেখো কতটা হিংস্র লাগছে। ওইদিকে রয়েছে প্রতিমা, বেশ সুন্দর দেখতে লাগছে। ওদিক দিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো একবার। আর দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে ঠাকুরটা, দেখলে বুঝতে পারবে দেখো কতটা হিংস্র লাগছে। এই রয়েছে সিংহ, পুরো হিংস্র লাগছে। এই দিকটা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। কিন্তু এইটা আপাতত, এই দুটো প্রতিমা কিন্তু আপাতত কিন্তু 10 ফিটের, আর ওটা মোটামুটি ওই 9 ফিটের প্রতিমা রয়েছে, যা দেখতে সুন্দর লাগছে। এটাও হিংস্র লাগছে। চলো সিনেম্যাটিক শর্টসের মাধ্যমে দেখে নাও একবার, চলো দেখো একবার। আকাশে পুজোর গন্ধ হয়, খুশিতে মন মুছেছে আর। আকাশে পুজোর গন্ধ হয়, খুশিতে মন মুছেছে আর। আকাশে পুজোর গন্ধ হয়। ওকে
ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে সৌম্যজিৎদার স্টুডিও দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব। বাইকটা দেখাতে পারলাম না এই কারণে, তার কারণ ওখানের মধ্যে বেশ কয়েকজন প্রতিমা যে পুজো কমিটি রয়েছে সেই পুজো কমিটির বেশ অনেক লোক এসছে, প্রায় না হলেও 10 থেকে 12টা পুজো কমিটির লোকেরা এসছে। তার মধ্যেও যে আমাকে ভিডিও করার পারমিশন দিয়েছে সেটাই অনেক। আর ভীষণ বিহেভিয়ার সৌম্যজিৎদার, খুবই ভালো বিহেভিয়ার। আর আমাকে লাস্টে বললো সব প্রতিমা তুই তুলেছিস, ভিডিও করেছিস? আমি বলছি হ্যাঁ তুমি দেখো। তখন বললো ঠিক আছে দেখে নেব। আর ভীষণ ভালো সৌম্যজিৎদার বিহেভিয়ার। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থাকা, সেফ থাকা।